তৃতীয় নাম্বার হচ্ছে আপনার সারাদিনের যে কার্যক্রম থাকবে, এই কার্যক্রমের মধ্যে অবশ্যই আপনার সকালের যে রৌদ্রটা থাকে, সকালে ভোর থেকে যে 7টা 8টা থেকে রোদ, 10টা 11টার মধ্যে যে রৌদ্র থাকে, এই রোদের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে। এই ভিটামিন ডি আমাদের শরীরে অত্যন্ত কার্যকর, যেটা আমাদের শরীরকে সকল ধরনের রোগ থেকে মুক্তি এবং পরিপূর্ণ সুস্থ দেওয়ার একমাত্র বড় যেটা হচ্ছে, এটা হচ্ছে ভিটামিন ডি। আপনার যদি শরীরে ভিটামিন ডি লেভেল কম থাকে, তো আপনি অল্পতেই রোগাক্রান্ত হয়ে যাবেন, সহজ কোনো রোগেই আপনি দুর্বল হয়ে পড়বেন, সহজ কোনো রোগের মাধ্যমে আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি সহজে আপনার শরীরে রোগ হওয়ার সম্ভাবনা বেশি রয়ে যাবে। তো ভিটামিন ডি লেভেল একজন সুস্থ মানুষের কমপক্ষে 90 থেকে 100 থাকা দরকার। তো 90 থেকে 100 ভিটামিন ডি লেভেল যদি কারোর ঠিক না থাকে, অবশ্যই তার শরীরে রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আমরা ভিটামিন ডিটা আপনার ভিটামিন ডি যুক্ত খাবার খাবো। আর এই যে রৌদ্রের মধ্যে সকাল 8টা থেকে 10টা 11টার মধ্যে যে রৌদ্র থাকে, এই রৌদ্রের মধ্যে আমরা যদি একটু সময় কোনো পরিশ্রম করি বা একটু রৌদ্রের মধ্যে কোনো একটা কাজ করি, এই রৌদ্রে কাজ করার কারণে, রোদে যাওয়ার কারণে ভিটামিন ডিটা আমাদের শরীরে উৎপাদন এবং সুন্দরভাবে প্রসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমরা ভিটামিন ডি শরীরে উৎপাদনের জন্য অবশ্যই রৌদ্রে যাওয়ার চেষ্টা করব। তৃতীয় নাম্বার ভিটামিন ডি রৌদ্রে যাওয়া। চতুর্থ নাম্বার হচ্ছে কিছু ব্যায়াম। অবশ্যই আমরা এই ব্যায়ামটা ঘুম থেকে উঠে আমাদের কিছু পরিশ্রম, আমরা যারা মাঠে ঘাটে কাজ করি, কৃষক মানুষ, আমাদের এই পরিশ্রম ব্যায়াম করার প্রয়োজন হয় না। ব্যায়াম আমাদের কাজের মাধ্যমেই হয়ে যায়। আমাদের কর্মক্ষমতা যে কাজগুলো প্রতিনিয়ত করা হয়, এই কাজের মাধ্যমে আমাদের শরীরের ব্যায়ামগুলো হয়ে যায়। আজ থেকে 100-200 বছর আগের মানুষ এই ধরনের রোগে ভুগত না। বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, এই ধরনের রোগ আজ থেকে 100-150 বছর আগের মানুষের এই ধরনের রোগ তারা চিনত না, হইতো না তাদের। এর একমাত্র কারণ হচ্ছে তারা পরিশ্রম করতো, আর আমরা পরিশ্রম করি না। আমরা শুধু বসে বসে খাই আর ঘুমাই আর সময়টাকে নষ্ট করি মোবাইল টেলিভিশনের সামনে। আমাদের জীবনটা একটা এলোমেলোর মধ্যে চলতেছে। তো জীবনটাকে গুছাইতে হইলে অবশ্যই তারা চাকরি করেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, রোদে যাইতে পারেন না, কাজ করতে পারেন না, পরিশ্রম যারা না করেন, শারীরিক পরিশ্রম যারা না করেন, তারা অবশ্যই কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা, আধা ঘন্টা সময় ব্যায়াম করার চেষ্টা করবেন। ব্যায়াম যদি আপনি না করেন, তাহলে আপনার শরীরের, আপনি একটা জিনিস মনে করেন, একটা যে কোনো মেশিন আপনি ঘরের মধ্যে নতুন মেশিন ক্রয় করে ঘরে রেখে দেন, এটাকে যদি পরিচালনা না করেন, না চালান, স্টার্ট না করেন, তো আপনার এই মেশিনটা আস্তে আস্তে বিকল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তদ্রূপ মানুষের জীবনটাকে আল্লাহ তাআলা একটা মেশিনের মতো সমস্ত পার্টস, যন্ত্রপাতি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। যন্ত্রপাতি, এই মেশিন যেমন আপনি বসে পড়ে থাকলে বালু ধুলা দিয়ে এটাকে ঢেকে যাবে, নষ্ট হয়ে যাবে এবং বিকল হয়ে যাবে, তদ্রূপ আপনার জীবনটাও যদি এভাবে বসে খেয়ে বসে চলানোর চেষ্টা করেন, অবশ্যই আপনি অসুস্থ হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন। পাশাপাশি আপনার নানান ধরনের রোগ এসে আপনার শরীরে বাসা বাঁধবে। তাই আপনি অবশ্যই পরিশ্রম যদি না করেন, কোনো সাংসারিক কাজ, কোনো পরিশ্রম যদি না করেন, অবশ্যই দৈনিক কমপক্ষে 1 ঘন্টা সময় ব্যায়াম করার চেষ্টা করবেন। সপ্তাহে কমপক্ষে 7 দিনের মধ্যে 5 দিন, এটা অবশ্যই চেষ্টা করবেন। তো 4 নম্বরে গেল ব্যায়াম। পাশাপাশি আল্লাহ তাআলার যে হুকুম আছে, প্রত্যেকটা হুকুম আমরা যারা মুসলমান জাতি, বিশেষ করে আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম আমাদের মানা প্রয়োজন। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত মসজিদে গিয়ে পড়ার চেষ্টা করব। মসজিদে গিয়ে নামাজ পড়লে আমাদের কী লাভ হবে? মসজিদে গিয়ে নামাজ পড়লে মসজিদে কারোর একটু ডিস্টেন্স দূরত্ব থাকে, দূরত্ব বজায় রেখে মসজিদে হাঁটাচলা করলে আপনার মোটামুটি কিছুটা ব্যায়াম হয়ে যায়। পাশাপাশি নামাজ পড়লেন, নামাজের মাধ্যমে কিছু ব্যায়াম হয়ে যায়। আপনার আত্মিক এবং শারীরিক সুস্থতার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা পরিচালনা হয়েছে, এমনভাবে আল্লাহ তাআলা পরিচালনা করছেন, এমনভাবে পরিচালিত ওনাকে জীবনটাকে করেছিলেন যে ওনার লাইফস্টাইল, ওনার জীবনচরিত যদি অনুসরণ করে, সে দুনিয়াতে এবং পরকালীন পরিপূর্ণ মুক্তি পাবে। দুনিয়াতে সে সুস্থ থাকবে, পরকালীন সে আল্লাহ তাআলার কাছে নাজাতের ব্যবস্থা আছে। তো আমি মুসলমান ভাইদের জন্য যেটা বলতেছি, পাশাপাশি অন্যান্য যারা জাতি আছেন মুসলিম ব্যতীত, তাদের জন্যও বলি, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মডেল হিসেবে প্রেরিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মানুষের জীবনচরিত ঘটনার জন্য মডেল হিসেবে তৈরি করছেন। আল্লাহ তাআলা রাসূল কিন্তু কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীর না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ কারো কোনো ব্যক্তি, কোনো জাতি, কোনো গোষ্ঠীর না। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির মালিক। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে সুন্দরভাবে পরিচালনা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে তৈরি করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো জাতি, যে কোনো ধর্মের লোকই যদি অনুসরণ করেন, অবশ্যই আপনারা পরিপূর্ণ সুস্থতা এবং কল্যাণ পাবেন। আমি সকলকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অবশ্যই আপনারা অনুসরণ করার চেষ্টা করবেন। যে কোনো ধর্মেরই হোক না কেন, আপনারা অনুসরণ করার চেষ্টা করে দেখেন, ওনার জীবনটা পড়ে এবং ওনার জীবনটাকে আপনার অনুসরণ করে দেখেন, আপনি সকল কাজে আপনার কল্যাণ আসবে। সংসারে আসবে, ব্যবসায় আসবে, চাকরিতে আসবে, কোনো কাজে আপনি বিফল হবেন না যদি রাসূলের জীবনকে আপনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আপনি অনুসরণ করে জীবনটাকে সাজাতে পারেন, তবে আপনি সফল হইতে পারবেন। তো আমি সামান্য কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করছি। তো এই বিষয়গুলোর মধ্যে আরও অনেক বিষয় আছে। এই বিষয়গুলো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন এবং আমাকে উৎসাহ দেন, ভিডিওতে যদি কমেন্ট করে আমাকে নানান ধরনের আপনাদের কী ধরনের ভিডিও পাওয়ার ইচ্ছা, কী ধরনের ভিডিও আলোচনা পেলে আপনারা উপকৃত হবেন, এই ধরনের আলোচনা চাওয়ার জন্য যদি আপনারা আমাকে কমেন্ট করেন, জানান, অবশ্যই আমি ভালো ভালো কিছু আলোচনা করার চেষ্টা করব, যেটা আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকার জন্য প্রত্যেক মানুষেরই প্রয়োজন। তো আমরা অবশ্যই সুন্দর জীবনযাপনের জন্য, আমি আবারও বলছি, সুন্দর জীবনযাপনের জন্য আমরা প্রত্যেকটা সময়কে আমরা একটা রুটিনে পরিণত করি, যেটা মা বোন হোক, বাচ্চা হোক, আমাদের সকলেরই এটা প্রয়োজন। যেভাবে যে যার পরিবারের প্রধান আছেন, প্রত্যেক পরিবারের প্রধানকে আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই একটা রুটিন তৈরি করেন আপনি এবং আপনার পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করতে এবং সুন্দর প্রশান্তিময় জীবনযাপন করতে। এটা অবশ্যই প্রয়োজন। আমি এই কথার সঙ্গে আরেকটা কথা যোগ করতে চাই, যেটা প্রশান্তি, মানসিক প্রশান্তি যদি মানুষের না থাকে, অবশ্যই সে নানান ধরনের বড় ধরনের আক্রান্ত হয়ে যাবে। কেননা মানুষ যদি সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকে, মানুষ যদি সবসময় নানান ধরনের টেনশনের মধ্যে থাকে, পরিবার নিয়ে হোক, সন্তান নিয়ে হোক, সংসার নিয়ে হোক, মানে কোনো বিষয় নিয়ে মানুষ যদি অতিরিক্ত দুশ্চিন্তা টেনশনের মধ্যে থাকে, সে অবশ্যই দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে এবং সে অচিরেই নানান ধরনের বড় রোগ হয়ে, সে স্ট্রোক, অনেক ধরনের বড় ধরনের রোগ হয়ে সে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই আমরা প্রকৃতির মাঝে যাব, প্রকৃতিকে ভালোবাসবো এবং প্রাকৃতিক খাওয়া পছন্দ করব। পাশাপাশি আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে, আমাদের জীবনটা ভালোভাবে সাজাতে, অবশ্যই দুশ্চিন্তামুক্ত জীবন গড়তে আমরা ভালো লাইফস্টাইল পছন্দ করে ভালো মানুষের সঙ্গে সঙ্গ দেওয়ার চেষ্টা করব। নানান ধরনের বাজে কাজে সময় না দিয়ে ভালো কাজে সময় দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।